নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। এই সিজনে আমাদের সবারই সর্দি কাশি জ্বর কিছু না কিছু লেগেই আছে। তার জন্য আমি আজকে একটা স্যুপ বানিয়ে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ। এই ভেজিটেবল স্যুপটা কিন্তু সর্দি কাশি জ্বরের জন্য খুবই উপকারী। তার জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন জলটাকে আমি আগে একটু ফুটিয়ে নেব। আর আমার ঘরে যা যা সবজি আছে সেই সবজি দিয়ে আমি এই ভেজিটেবল স্যুপটা বানাবো। জলটা আমার ফুটে গেছে, এবার আমি সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে কী সবজি নিয়েছি বলছি। আমি এখানে নিয়েছি আলু, পেঁপে, গাজর, ঢ্যাঁড়স, ফুলকপি, ক্যাপসিকাম আর টমেটো। আমার ঘরে এগুলোই ছিল, আমি এগুলো দিয়ে এই স্যুপটা বানাবো। এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য এটা মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমি 5 মিনিট বাদে ফিরে এলাম। এবার একটা টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। টমেটো সর্দি কাশির জন্য খুবই ভালো, কারণ এটা ভিটামিন সি বলে। আরও 2 মিনিট ঢেকে দিয়ে আমি ফিরে এলাম। এবার এর মধ্যে আমি হাফ চামচ থেকে কম গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ থেকে কম দারচিনির গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম সবজি নেবে সেরকম পরিমাণে এই গুঁড়োগুলো সেইভাবেই দেবে। আমি এখানে অল্প করছি বলে অল্প অল্পই দিলাম। দারচিনির গুঁড়ো সর্দি কাশির জন্য কিন্তু খুবই উপকারী, আর এটা দিলে টেস্টটাও খুব সুন্দর হয়। দিয়ে এটাকে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। দু মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম। এবার আমি 2টো বাটার কিউবের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটার যেমন সর্দি কাশি জ্বরের জন্য খুবই উপকারী, তেমনি বাটারটা দিলে টেস্টটাও অসাধারণ লাগে। বাটারটাকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নেব। 1 মিনিট মতো ধরে একটু নেড়ে চেড়ে নেব। আমার স্যুপ একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে আমি আবার এর উপর থেকে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। এবার তুমি গরম গরম এটা সার্ভ করো। যাদের সর্দি কাশি তাদের তো ভীষণই ভালো লাগবে, আর এমনিতেও খেতে এটা খুবই টেস্ট। তবে আজকে আসি, টাটা।